জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে সেমিস্টার 3 প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব ও আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এমসিকিউ প্রশ্ন আছে সেই সম্পর্কে। একটা বিবৃতির সঙ্গে আরেকটা বিবৃতি কী সম্পর্ক সেগুলো। এর আগে আমি অনেক কটা ক্লাস করিয়েছি প্রথম অধ্যায়ে শর্ট প্রশ্ন সংক্রান্ত। তোমরা যারা নতুন তারা আমার প্লেলিস্টে এবং ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তবে দেখো, আজকে একটা বিবৃতির সঙ্গে আরেকটা বিবৃতির কী ধরনের সম্পর্ক হয় এবং সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করি। এর আগে এরকম এমসিকিউ প্রশ্ন এবং স্টার্ট দিয়ে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে একটা বিবৃতির সঙ্গে আরেকটা বিবৃতি কতটা কী সম্পর্ক সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের অপশন এমন যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এর কারণ, ডি বিবৃতি এ এবং বিবৃতি বির পরস্পর বিরোধী। তবে দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে বিবৃতি এ ঠান্ডা যুদ্ধ দুই পরস্পর বিরোধী শক্তির মধ্যে চলেছিল, আর বিবৃতি বি বলছে ঠান্ডা যুদ্ধ একাধিক দেশ ও অঞ্চলকে প্রভাবিত করেছিল। তাহলে কোন উত্তরটা সঠিক হবে? অপশন এ ঠিক হবে, যে বিবৃতি এবং বিবৃতি পরস্পর নির্ভরশীল, বিবৃতি বি বিবৃতি এর কারণ, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, ডি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। এটার উত্তর হবে অপশন এ। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, দুই পরস্পর শক্তির মধ্যে হয়েছিল বলে এই বিবৃতি এ বিবৃতি বির সঙ্গে নির্ভরশীল। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। তারপরের প্রশ্ন বলছে যে বিবৃতি এ ন্যাটো পশ্চিমা সামরিক জোট, আর বিবৃতি বি ওয়ারশাও প্যাক্ট পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলির প্রতিরক্ষামূলক চুক্তি ছিল। ঠিক আছে, এখানে কি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল হবে, বিবৃতি বি বিবৃতি এর কারণ হবে, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা হবে, না ডি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী? এটা উত্তর হবে অপশন ডি। বিবৃতি এ ন্যাটো পশ্চিমা সামরিক জোট ছিল, আর ওয়ারশাও প্যাক্ট ছিল সমাজতান্ত্রিক দেশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের একটা চুক্তি। তাই দুটো বিবৃতি পরস্পর কি বিরোধী হবে, কোনো সম্পর্ক এদের মধ্যে নেই। এরপরে 3 নম্বর প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে, আর বিবৃতি বিতে বলছে সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্বব্যাপী এক মেরুকরণের সূচনা করে। তাহলে এই দুটোর মধ্যে কেমন সম্পর্ক আছে সেটা দেখি। যে এই দুটোর মধ্যে যে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল হবে, বিবৃতি এ বিবৃতি এর কারণ হবে, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী হবে। এর উত্তর হবে বিবৃতি বি, অর্থাৎ উত্তর হবে অপশন বি। অর্থাৎ এই যে বিবৃতি এ দেখতে পাচ্ছ, এই বিবৃতি এটা হলো বিবৃতি এর কারণ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন পতন হয়েছিল বলেই আমরা জানি যে
সারা পৃথিবীতে এক মেরুকরণের সূচনা করে। তাই উত্তর হবে বিবৃতি বি, বিবৃতি এ এর কারণ। ঠিক আছে, বেশ। এরপরে 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা যুদ্ধের সময় গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করেছিল। আর বিবৃতি বিতে কি বলছে, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করেছিল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আমরা দেখি। 4 প্রশ্নের উত্তর হবে অপশন এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। অর্থাৎ এখানে আমরা বলতে চেয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা যুদ্ধের সময় গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতিকে সমর্থন করেছিল বলে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করেছিল। ঠিক আছে, তাই এই দুটোই কি পরস্পর নির্ভরশীল। বেশ। 5 প্রশ্ন বলছে যে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আর বিবৃতি বি বলছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ফলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে 5 প্রশ্নের উত্তর হবে এইখানে অপশন কি হবে, অপশন বি, বিবৃতি বি, বিবৃতি এর কারণ। অর্থাৎ এখানে আমরা পড়লাম কি যে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের জন্য ঠান্ডা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা বলতে পারি। আর কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ফলে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি হয়, পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এরপরে 6 প্রশ্ন বলছে যে ঠান্ডা যুদ্ধের সময় পৃথিবী দুটি শক্তিশালী জোটে বিভক্ত ছিল। ঠিক, দ্বিমেরুকরণ পশ্চিমী শক্তি জোট ও সমাজতান্ত্রিক জোটের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করেছিল। এটাও একটা ভালো বিবৃতি। এবার প্রশ্নের উত্তর কোনটা হবে, এটা হবে প্রশ্নের উত্তর হবে অর্থাৎ এ হবে, অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর কি নির্ভরশীল হবে। ঠিক আছে, এখানে পরস্পর নির্ভরশীল হবে। 6 প্রশ্ন হয়ে গেল। এরপর 7 প্রশ্ন যে ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। আর বিবৃতি বি, ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসনকে প্রতিহত করার জন্য। 7 প্রশ্নের উত্তর কি হবে তাহলে আমরা দেখি যে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে আর ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনকে প্রতিহত করার জন্য। তাহলে এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ বিবৃতি বি, বিবৃতি এর কারণ হবে। ঠিক আছে, ন্যাটো তৈরি করেছিল কারণ সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসন থেকে প্রতিহত করা। 8 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেছিল। আর বিবৃতি বি, ট্রুম্যান ডক্ট্রিন কমিউনিজমের বিস্তার রোধের জন্য চালু করা হয়েছিল। তাহলে 8 প্রশ্নের উত্তর হবে 8 প্রশ্নের উত্তর হবে এটা হবে অপশন বি, অর্থাৎ বিবৃতি বি, বিবৃতি এর কারণ। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করাই হয় কমিউনিজমের বিস্তার রোধের জন্য। তাই দুটো বিবৃতি বি, বিবৃতি এর কারণ। বেশ। এরপরে 9 প্রশ্ন, ওয়ারশাও প্যাক্ট 1955 খ্রিস্টাব্দে গঠিত হয়। আর বিবৃতি বি কি বলছে, ওয়ারশাও প্যাক্ট ছিল ন্যাটোর বিরুদ্ধে একটি প্রতিরক্ষা চুক্তি। তবে 9 প্রশ্ন কি হবে, 9 প্রশ্ন হবে যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর কি হবে, নির্ভরশীল হবে এখানে। ঠিক আছে, দুটো হয়েছিল, ওয়ারশাও প্যাক্ট আর ন্যাটো দুটো পরস্পর নির্ভরশীল, অর্থাৎ একটা ছাড়া আর একটা হতো না। ন্যাটো ছাড়া ওয়ারশাও হতো না, ন্যাটো করেছিল বলেই ওয়ারশাও তৈরি হয়েছিল। ঠিক আছে, তাই বলেছে দুটো বিবৃতি পরস্পর কি নির্ভরশীল। 10, বার্লিনের প্রাচীর পতন ঠান্ডা যুদ্ধের সমাপ্তির প্রতীক। আর বিবৃতি বি, বার্লিনের প্রাচীর পতনের ফলে পূর্ব পশ্চিম জার্মানির একীকরণ হয়। 10 প্রশ্নের উত্তর হবে
যে বার্লিনের প্রাচীর পতন ঠান্ডা যুদ্ধের সমাপ্তি হয়েছিল বলে পূর্ব পশ্চিম জার্মানির মধ্যে একীকরণ হয়। তাই এটা হবে কি দুটোর সঙ্গে কারণ দর্শাচ্ছে, কারণ দেখাচ্ছে, তাই বিবৃতি এর কারণ হবে। ঠিক আছে, এবার 11 নম্বর প্রশ্ন, যে জোট নিরপেক্ষ আন্দোলন ঠান্ডা যুদ্ধের সময় গঠিত হয়। আর এনএএম মানে মনে রাখবে নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের ইংরেজি নাম। এনএএম তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য একটি স্বাধীন অবস্থান নিশ্চিত করেছিল। 11 প্রশ্নের উত্তর হবে যে দুটোই পরস্পর কি নির্ভরশীল হবে। এখানে দুটোই হবে পরস্পর নির্ভরশীল, অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে 11 প্রশ্ন হয়ে গেল। এরপরে 12 প্রশ্ন বলছে এনএএম বা নন অ্যালাইন মুভমেন্ট সামরিক জোট ভুক্তির বিরোধিতা করেছিল। আর বিবৃতি বি, এনএএম সদস্য দেশগুলি ন্যাটো ও ওয়ারশাও প্যাক্ট থেকে দূরে থাকার নীতি গ্রহণ করেছিল। 12 প্রশ্নের উত্তর কী হবে? দুটোই পরস্পরের নির্ভরশীল, একটা হয়েছিল বলেই, অর্থাৎ বিবৃতি বি হয়েছিল বলে বিবৃতি এ হয়েছিল। ঠিক আছে, বিবৃতি বি হয়েছিল বলে বিবৃতি এ হয়েছিল, তাই উত্তর হবে অপশন এ। ঠিক আছে, তাই হবে উত্তর অপশন এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, এরপরে 13 প্রশ্ন আমরা পড়ি। ভারত ও মিশর যুগোস্লাভিয়ার ন্যাম প্রতিষ্ঠার অন্যতম প্রধান দেশ। আর বিবৃতি বি হবে জওহরলাল নেহরু, গামাল আবদেল নাসের ও টিটো ছিলেন এনএএম এর প্রতিষ্ঠাতা। তাহলে 13 প্রশ্নের উত্তর হবে দুটোই পরস্পরের কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, তাই 13 প্রশ্নের উত্তর হবে যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 14, এনএএম অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে কাজ করেছিল। আর বিবৃতি বি, এনএএম সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 14 প্রশ্নের উত্তর হবে যে দুটোই পরস্পরের মধ্যে কি নির্ভরশীল, অর্থাৎ এইখানে কি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের নির্ভরশীল, একটা না হলে আর একটা হতো না। তাই এই 14 প্রশ্নের উত্তর হবে অপশন এ। 14 প্রশ্নের উত্তর হবে অপশন এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। এরপর আছে 15, 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে প্রথম এনএএম বা নন অ্যালাইন মুভমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়। আর বিবৃতি বি প্রথম এনএএম সম্মেলনে সদস্য দেশগুলি নিরপেক্ষ অবস্থান নেবে বলে সিদ্ধান্ত নেয়। 15 প্রশ্নের উত্তর হবে দুটোই পরস্পর নির্ভরশীল, তাই উত্তর হবে এটাও হবে কি অপশন কি হবে? এই হবে, অর্থাৎ বিবৃতি এবং বিবৃতি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, এই দুটো পরস্পর নির্ভরশীল মানে বোঝায় যে একটা ছাড়া আর একটা হতোই না, দুটোই সম্পর্কিত একে অপরের সঙ্গে। ঠিক আছে, প্রশ্নগুলো একটু ভেবেচিন্তে করবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরাও একটু ভাববে, কারণ এই প্রশ্নগুলো কিছুটা জটিল প্রকৃতির, বুঝতে একটু সময় লাগবেই। ভিডিওটা পজ করে একবার নিজেরা পড়বে আর কেন উত্তরটা হলে একটু ভাববে। ঠিক আছে, এরপরে 15 প্রশ্ন হয়ে গেল। 16 প্রশ্ন কি বলছে যে এনএএম এর বর্তমান তার গুরুত্ব হারিয়েছে। আর বিবৃতি বি বিশ্ব এখন এক মেরুকরণ, তাই এনএএম বা নন অ্যালাইন মুভমেন্টের ভূমিকাও পরিবর্তিত হয়েছে। তাহলে এই দুটো দেখে মনে হচ্ছে কি যে একটা আর একটার কারণ, তাই উত্তর হবে আমাদের বিবৃতি বি। এখানে উত্তর এ হবে না, এবার বিবৃতি পড়ে আমরা বুঝতে পারলাম বিবৃতি বি বিবৃতি এর কারণ, অর্থাৎ একটা হয়েছে বলে হয়েছে তার কারণ আর একটার জন্য। ঠিক আছে, এবার 17, ঠান্ডা যুদ্ধের পর এনএএম এর ভূমিকা পুনর্বিবেচনা করা হয়। আর বিবৃতি বি 2000 সালের পর এনএএম বাণিজ্য উন্নয়নের মতো নতুন বিষয়েও কাজ করতে শুরু করে।
তাহলে এই দুটো কি পরস্পরের উপর নির্ভরশীল মনে হচ্ছে, ঠিক আছে, পরস্পরের উপর নির্ভরশীল, এখানে কোনো বিরোধী কথাও বলছে না, দুটোর সঙ্গে সম্পর্কিত, তাই এটা কি হবে, এটার উত্তর হবে অপশান এ, কি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, ঠিক আছে। এরপরে 18 প্রশ্ন বলছে বর্তমান বিশ্বে NAM এর গুরুত্ব প্রশ্ন চিহ্নের মুখে, আর বিবৃতি কি বি বলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছে। 18 প্রশ্ন দেখে কি মনে হচ্ছে, 18 প্রশ্ন দেখে মনে হচ্ছে যে একটা আরেকটার কারণ, ঠিক আছে, তাই এখানে কি হবে, বিবৃতি বি হবে, ঠিক আছে, বিবৃতি বি হবে এর উত্তর। বিবৃতি বি বিবৃতি এর কারণ। বেশ, এরপরে 19-এর প্রশ্ন, NAM গঠনের উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা করা, আর বিবৃতি বি উন্নয়নশীল দেশগুলি ঠান্ডা যুদ্ধের সময় নিজেদের স্বায়ত্তশাসন বজায় রাখতে চেয়েছিল। 19-এর প্রশ্নের যে উত্তর হবে দেখে মনে হচ্ছে কি দুটোর সঙ্গে নির্ভরশীল, ঠিক আছে, একে অপরের সঙ্গে যুক্ত আছে, তাই উত্তর হবে কি, তাই উত্তর হবে অপশন এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। এরপর লাস্ট প্রশ্ন তোমাদের আজকের জন্য, জোট নিরপেক্ষ আন্দোলন কোন সামরিক জোট ছিল না, কোনো সামরিক জোট ছিল না, জোট নিরপেক্ষ আন্দোলন কোনো সামরিক জোট ছিল না, আর NAM দেশগুলি সামরিক সংঘাতে জড়িত হওয়ার পরিবর্তে শান্তি বজায় রাখার পক্ষে ছিল। তাহলে এখানে দুটো বিবৃতি পড়ে কি মনে হচ্ছে যে দুটো সঙ্গে সম্পর্কিত, নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল, বিবৃতি বি বিবৃতি এর সঙ্গে নির্ভরশীল, ঠিক আছে, বিবৃতি বি হয়েছিল কারণ সামরিক জোটে ছিল না বলে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে এই 20 নম্বর প্রশ্নের উত্তর হবে, 20 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, অপশান এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের নির্ভরশীল। তবে আজকে এই প্রশ্নগুলো অনেকটা জটিল, তোমরা পজ করে ভিডিও অনেকবার পড়বে, তারপরে কেন উত্তর হলো সেটা ভাববে। এরপরের দিন এটা তো হলো একটা বিবৃতির সঙ্গে আর একটা বিবৃতির সম্পর্ক, ঠিক আছে, এরপরে আমরা করব বিবৃতি যে দুটো আছে, ঠিক আছে, দুটো বিবৃতির সঙ্গে কি মানে অ্যাসার্টেশন এবং রিজন, একটা হলো বিবৃতি আর একটা হলো যুক্তি, এই দুটোর মধ্যে কি সম্পর্ক বা কি বোঝাচ্ছে এই দুটো, অ্যাসার্টেশন অ্যান্ড রিজন দুটো কি সঠিক বা একটার ব্যাখ্যা কি আরেকটার সঙ্গে মিল খাচ্ছে, এই সংক্রান্ত প্রশ্ন পরের ক্লাসে আমরা করব। তবে আজকের জন্য এইটুকুই, ঠিক আছে, এর পরের দিন তোমাদের ওই ক্লাসটায় আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, আর আগের ক্লাসগুলো যে প্রশ্ন করেছি সেইগুলোও দেখে নিও। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, জয় হিন্দ।